রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। নিয়োগপত্র দেওয়ার জন্য রাজ্যপালকে পরামর্শ সুপ্রিম কোর্টের। আর রাজ্যের পছন্দের প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়, তাকে কোচবিহার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর ঠিক কি নির্দেশ দিয়েছে আদালত, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন, তিনি এখন থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব নেবেন এবং রাজ্যপালকে তার নিয়োগপত্র দিতে হবে। এই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কুচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাজ্য সরকারের পছন্দ ছিল সঞ্চারী মুখোপাধ্যায়ের নাম। ফলত সেই সঞ্চারী মুখোপাধ্যায়কে কিন্তু কুচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগপত্র দিতে হবে, এমনই পরামর্শ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে রাজ্যের যে 36টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদে নিয়োগকে কেন্দ্র করে রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, সেটা একটা সময় কিন্তু চরমে পৌঁছেছিল এবং তারপরে সেই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরে দেখা যায় যে এই মুহূর্তে রাজ্যের যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে উপাচার্য পদে নিয়োগের যে জট, সেই জটের অবসান হয়েছে। বাকি 17টি বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত বাকি রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই দুই বিশ্ববিদ্যালয় অর্থাৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং কুচবিহার বিশ্ববিদ্যালয়, এই দুই বিশ্ববিদ্যালয় নিয়ে উপাচার্যের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য ছিল যে যেহেতু সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই অন্য একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, ফলে তিনি রবীন্দ্রভারতী পদের উপাচার্যের জন্য তিনি এই মুহূর্তে যোগ্য ব্যক্তি নন বলে রাজ্যপাল মনে করছিলেন। কিন্তু তার পাশাপাশি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল বা রাজ্য সরকারের বক্তব্য ছিল তিনি এই মুহূর্তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব নিতে ইচ্ছুক। ফলত সেই মর্মেই আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই একই নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি যে 15টি বিশ্ববিদ্যালয় এখনো রয়েছে এবং যেখানে উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেই সিদ্ধান্ত কিন্তু এই সিলেকশনের জন্য যে হাই পাওয়ার বিশেষ কমিটি রয়েছে, সেই কমিটিকে নিতে হবে। তোমার মনে থাকবে যে এই মামলা যখন সুপ্রিম কোর্ট অবধি করা হয়, সেই সময় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিতকে দিয়ে একটি বিশেষ কমিটি অর্থাৎ যে হাই পাওয়ার কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির কাজই ছিল যে এখানে যে উপাচার্য নিয়োগের জট তৈরি হয়েছে তার অবসান ঘটানো বা সেই জট কাটানো এবং তারপরে সেখানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি পরামর্শ গেছিল, রাজ্যপালের তরফ থেকে কি পরামর্শ গেছিল এবং বিশিষ্ট শিক্ষাবিদরা কি ভাবছেন, সেই সমস্তটাই কিন্তু সেই হাই পাওয়ার সিলেকশন কমিটি তারা বিচার বিবেচনা করে দিয়েছিল এবং তারা তাদের সময় মতো একদম নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের যে মতামত রয়েছে অর্থাৎ এই হাই পাওয়ার সিলেকশন কমিটির যে মতামত রয়েছে সেটাও সুপ্রিম কোর্টের সামনে পেশ করেছেন এবং সর্বশেষ যে রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে এই হাই পাওয়ার কমিটির তরফ থেকে দেওয়া হয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, আরো একবার তোমাকে বলবো যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে নিয়োগপত্র দিতে হবে এবং কুচবিহার বিশ্ববিদ্যালয়ের জন্য সঞ্চারী মুখোপাধ্যায়কে নিয়োগপত্র দিতে হবে। এই মর্মেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে বাকি 15টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের যে জট রয়েছে সেটাও অত্যন্ত দ্রুত কেটে যাবে, এমনটাই কিন্তু আইনজীবীরা মনে করছেন। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক।